বিয়ে বাড়িতে আমরা যে পাকান পিঠেটা খেয়ে থাকি সেই পাকান পিঠের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি পাকান পিঠে। পাকান পিঠে বানানোর জন্য এখানে আমি 1 কাপ নিচ্ছি ময়দা আর 1.5 কাপ নিচ্ছি চালের গুঁড়ো। আজকে আমি চালের গুঁড়ো দিয়েই এই পাকান পিঠেটা বানাবো। স্বাদ মতো দিচ্ছি নুন আর 1 চামচ দিচ্ছি মৌরি। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা এখন হয়ে গেছে। এদিকে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নেব, তার জন্য 2 কাপ নিচ্ছি পানি। এখন আমি এখানে গুড় দিচ্ছি 1/2 কাপ। এটা অপশনাল, থাকলে দেবেন, নাহলে বাদ দিতে পারেন। এখন এতে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে এখন পানিটা একটু ফুটিয়ে নিতে হবে। এখানে চিনিটা আগের থেকে অনেকটা মেল্ট হয়ে গেছে, এটা এখন রেডি। এখন এই গরম পানিটা ঠান্ডা করে নিতে হবে, তবে পুরোপুরি নয়, হালকা গরম রাখতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। পানিটা এমন গরম থাকবে যেন হাত দিয়ে ভালো করে ময়দাটা মাখানো যায়। ময়দাটা আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে এবং ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ময়দাটাকে মাখাতে হবে। এই যে এইভাবে ভালো করে ফেটাতে হবে। ময়দাতে চিনির পরিমাণ একটু কম লাগছিল, তাই আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করেছি। এখন ভালো করে ময়দার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখুন, এই যে এটা গাঢ় কিন্তু রানিংভাবে এটা পড়ছে। এই ব্যাটারটা তৈরি করার জন্য পানির পরিমাণটা অবশ্যই বুঝে নিতে হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়। এখন পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিচ্ছি। আজকে আমি এটা ডুবো তেলেই করব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই এখানে একটা একটা পিঠে দিয়ে দেব। এখানে আমি একটা খুন্তির সাহায্যে ওপরে তেলটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপর থেকে তেলটা গেলে ভালো করে পিঠেটা ফুলে যায়। আর আজকের পিঠেটা আমি একটা চামচের মেজারিংয়েই বানাবো, যার জন্য সব পিঠে সমানভাবে হবে। এই যে দেখুন, পিঠেটা এখানে ফুলে গেছে। এখন এই পিঠেটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। প্রথম একদম লোয়েতে করে নিতে হবে, তারপর আস্তে আস্তে মিডিয়ামে রেখে লাল করে নিতে হবে। যত ধীরে ধীরে করবেন তত এই পিঠেটা মুচমুচে হবে। এই পিঠেটা যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে বাইরে থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে নরম হয়ে থাকবে, সেটা একদমই ভালো লাগে না। পিঠেটা এখন আমাদের রেডি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের পাকান পিঠে রেসিপিটি। কি বানানো খুব সহজ, তাই না? আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।